ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইংলিশ জোন। লাস্ট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। চেঞ্জিং সেন্টেন্সের প্রথম ক্লাসটি শেষ হয়েছে, আজকে হলো তার দ্বিতীয় ক্লাস। বিষয়টিতে আমরা রয়েছি, সেটি হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি। সো এখানে আমরা যেটি করব সেটি হলো ইতিমধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই টপিকটি আলোচনা করা শেষ হয়েছে। আজ আমি তোমাদের নতুন আরেকটি টপিকসে নিয়ে যাব, সেটা হলো দ্বিতীয় অধ্যায়টি, সেটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আজকে আমরা দেখব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। ওকে, চলো তাহলে আলোচনা শুরু করা যাক। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ হলো বর্ণনামূলক বাক্য, আর হচ্ছে ইন্টারোগেটিভ হলো প্রশ্নবোধক বাক্য। সো আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তৈরি করব সেই রুলসগুলো সংক্ষেপে দেখব। নাম্বার ওয়ান, রুলস নাম্বার ওয়ানে আমাদের রয়েছে অক্সিলারি ভার্ব। এনি অক্সিলারি ভার্ব ইজ ফাউন্ড। যখন কোনো অক্সিলারি ভার্ব পাওয়া যাবে সেন্টেন্সের ভেতরে, তখন আমাদের প্রশ্নবোধক তৈরি করতে হলে প্রথমেই সেই অক্সিলারি ভার্বটা নিয়ে নিতে হবে, প্লাস নট নিতে হবে তার সাথে, এরপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, সর্বশেষ হলো প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটি হলো একদম নর্মাল যে রুলসটা রয়েছে সেটি। 2 নাম্বার দেখব, নো অক্সিলারি ভার্ব ইজ ফাউন্ড। যখন কোনো অক্সিলারি ভার্ব পাওয়া যাবে না, অক্সিলারিজ যখন পাওয়া যাবে না, তখন আমাদের কি করতে হবে, টেন্স অনুযায়ী ডু অবলিক ডাজ অবলিক ডিড তার সাথে নট নিয়ে আমাদের পূর্বের মতো সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে হবে। এরপরে হলো রুল নাম্বার 3, যদি থাকে বাক্যের ভিতরে নোবডি, অর্থাৎ নোবডি দ্বারা যদি বাক্যটি শুরু হয়, নোবডি, নান, নো ওয়ান, এই ক্ষেত্রে আমাদের রুলস হলো দুটি। আমরা দুই ভাবে করতে পারবো। প্রথমত আমরা হু বসিয়ে করতে পারবো, হু বসিয়ে দেব, এরপরে বাক্যের ভিতরে ভার্ব, এরপরে বাকি অংশ শেষে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অথবা আমরা করতে পারবো অক্সিলারি ভার্ব নেব, এরপরে নোবডি, নান, নো ওয়ানের পরিবর্তে আমরা এনিবডি, এনিওয়ান নিয়ে সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এটিকেও আমরা এভাবে ইন্টারোগেটিভ করতে পারবো। নেক্সট হলো এভরিবডি অবলিক এভরিওয়ান, অল, এগুলো যদি থাকে অর্থাৎ পজিটিভ ওয়ার্ড এগুলো, সেক্ষেত্রে আমাদের নেগেটিভ করতে হু বসাতে হবে, এরপরে ডোন্ট অবলিক ডাজেন্ট অবলিক ডিডেন্ট টেন্স অনুযায়ী নিয়ে নিতে হবে এবং সাবজেক্ট অনুযায়ী নিয়ে নিতে হবে। এরপরে যেটি করতে হবে সেটি হলো মূল ভার্বের ওয়ান অর্থাৎ বেস ফর্ম বসাতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই হলো একটি প্রসেস। আরেকটি প্রসেস হলো আমরা হু বসাবো প্লাস আদার অক্সিলারিজ, অর্থাৎ অন্যান্য অক্সিলারি যে আছে বাক্যের মধ্যে যদি থাকে অক্সিলারিজ, তখন সেটা নিয়ে নেব। আর উপরে যেটি বলেছি যদি অক্সিলারি ভার্ব না থাকে, আর যদি থাকে তাহলে আমাদের আদার অক্সিলারি ভার্ব নিয়ে নিতে হবে, নট, এরপরে বাকি অংশ। এরপরে হলো এভরি যুক্ত। কোনো সেন্টেন্সে এভরি থাকতে পারে প্রথমেই, তার সাথে নাউন, অ্যাকশন ভার্ব অথবা মেইন ভার্ব এভাবে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে হলো প্রথমে ইজ অথবা ওয়াজ নিয়ে নিতে হবে টেন্স অনুযায়ী, এরপরে দেয়ার এনি, ইজ দেয়ার এনি অথবা ওয়াজ দেয়ার এনি বসিয়ে আমাদের কি করতে হবে, এটা সলভ করতে হবে। আমরা একটু দেখে নেই, এখানে একটু আরো বড় করে যদি আমরা একটু দেখে নেই, সেক্ষেত্রে একটু ক্লিয়ার হবে তোমাদের। ওকে, এবার দেখো, আমরা ইজ দেয়ার এনি ড্যাশ মানে অন্যান্য ওয়ার্ড থাকবে, হু, এরপরে হলো ডাজেন্ট, ডিডেন্ট এবং মেইন ভার্বের ওয়ার নিতে হবে, মেইন ভার্বের ওয়ার নিয়ে নিতে হবে। ওকে, তাহলে দেখো, এরপরে হলো 6 নাম্বার রুলসে যেটা বলা হয়েছে, এভরি থাকবে, তার সাথে নাউন থাকবে, অতিরিক্ত আরেকটি থাকতে পারে, সেটি হলো মাস্ট। যখন আমাদের মাস্ট থাকবে তখন আমরা কিভাবে করব, তখন আমাদের একটু ভিন্নভাবে করতে হবে এটা। সেটি হলো
এভরি এর পরিবর্তে আমরা পূর্বের মতো দেয়ার ইজ এনি নিয়ে নেব, যেহেতু মাস্ট আছে এটা কিন্তু অতীত বা পাস্ট টেন্সকে নির্দেশ করে না, এটা ভবিষ্যৎ টেন্সকে নির্দেশ করে, এজন্য আমরা ইজ নিয়ে নেব এখানে, ইজ দেয়ার এনি। এরপরে হলো সাবজেক্ট যাই থাকুক, ওই নাউন যাই থাকুক, নাউনটা নেমে যাবে এখানে। এরপরে নিয়ে নেব আমরা হু, তারপরে নিব উইল নট অথবা ওন্ট। উইল নট কেন নেব, যেহেতু মাস্ট এটা ভবিষ্যৎ টেন্স অর্থাৎ ফিউচার টেন্সকে নির্দেশ করে, তাই আমরা নিয়ে নেব এখানে নেগেটিভ করার জন্য উইল নট অবলিক ওন্ট, অর্থাৎ বাক্যটা যদি পজিটিভ হয় তাহলে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ওকে, আর যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে আমাদের পজিটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এই হলো মোটামুটি 1 থেকে 6টি রুলস, যদি আয়ত্ত করা হয় মোটামুটি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যাবে। সেক্ষেত্রে আমরা এখন একটু উদাহরণগুলো প্র্যাকটিস করব। ওকে, তাহলে আমরা দেখব প্রথম দিকে কি রয়েছে। লক্ষ্য করো তোমরা, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। ওকে, শানু ইজ আ গুড স্টুডেন্ট, এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, প্রশ্নবোধক তৈরি করি, শানু ইজ হলো তার অক্সিলিয়ারি ভার্ব, এবং আমাদের এই অক্সিলিয়ারিটা নিয়ে নিতে হবে আগে। হ্যাঁ, অক্সিলিয়ারিটা আমরা পূর্বে নিয়ে নেব, তার সাথে নট নিয়ে নেব, ইজেন্ট। এরপরে শানু আ গুড স্টুডেন্ট, এভাবে আমরা বাক্যটি প্রশ্নবোধক তৈরি করব। এবার রয়েছে দ্য লেডি ওয়াজ নট ফেয়ার, এখানে দ্য লেডি ওয়াজ হলো অক্সিলিয়ারি আছে এবং নট আছে, তাহলে আমরা অক্সিলিয়ারিটা পূর্বে নিয়ে নেব। এরপরে দ্য লেডি ফেয়ার, এখানে কিন্তু নটটা নেওয়া যাবে না, তার কারণ আমি বলেছি যে বাক্যটি যদি হাবোধক হয় তাহলে কোশ্চেন করতে হবে নাবোধক, বাক্যটি নাবোধক হলে কোশ্চেন করতে হবে হাবোধক। ওকে, তাহলে এখানে নাবোধক রয়েছে, তাই কোশ্চেন আমরা হাবোধক করেছি। এবার লক্ষ্য করো, মাই মাদার লাভস মি, এখানে অক্সিলিয়ারি নেই, কিন্তু এখানে ক্যাম, ইজ, আর ওয়াজ, আর হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, কোনো অক্সিলিয়ারিজ নেই। সেক্ষেত্রে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে কি করতে হবে, আমাদের একটি অক্সিলিয়ারিজ নিতে হবে, অর্থাৎ লাভের সাথে এস রয়েছে তাই আমরা নিয়ে নেব ডাজ, আর নট নাই তাই দিয়ে দেব ডাজ, তার সাথে নট, ডাজেন্ট। এরপরে মাই মাদার লাভ মি, দেখো খেয়াল করো লাভের সাথে এস হবে না, তার কারণ আমরা ডাজ নিয়ে নিয়েছি। তাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এরপরে রয়েছে হি হেল্পড দ্য পুয়ার, এখানে হেল্পের পাস্ট ফর্ম রয়েছে, তাই আমরা ডিড নেব, ডিডেন্ট হি হেল্প দ্য পুয়ার। নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ, নো ওয়ানের পরিবর্তে আমরা হু নিয়ে নিলাম, এরপরে বাকি অংশ বসিয়ে দিলাম, কোনো কাজ নেই। অথবা দুইভাবে করা যায়, এটা অক্সিলারি রয়েছে, অক্সিলারিটা আমরা আগে নিয়ে নেব, অক্সিলারিজ ক্যান, নো ওয়ানের পরিবর্তে এনি ওয়ান, তাহলে ক্যান এনি ওয়ান অ্যাভয়েড ডেথ। এরপরে লক্ষ্য করো, গুরুত্বপূর্ণ আরেকটি রয়েছে, সেটি হলো অল, অল লাভ ফ্লাওয়ার্স, অলের পরিবর্তে হু নিয়ে নেব, লাভ যেহেতু এখানে এজ নেই সুতরাং ডু নেব আমরা, হু ডোন্ট লাভ ফ্লাওয়ার্স। এরপর রয়েছে এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, এখানে খেয়াল করো এভরিওয়ানের পরিবর্তে হু নিয়ে নিলাম, উইশেস এখানে এস রয়েছে তাই আমরা ডাজ নিয়ে নিলাম, হু ডাজ নট নিয়ে দিলাম, হু ডাজেন্ট, এখানে নট নেই তাই আমরা ডাজেন্ট নিলাম, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। এরপর এভরিবডি ওয়াজ সিলেক্টেড, এখানে খেয়াল করে এভরিবডি পরিবর্তে ওয়াজ নিয়ে নিলাম আর হু নিয়ে নিলাম, এভরিবডির পরিবর্তে ওয়াজ, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে তাই আমরা অক্সিলারি সহ এবং একটা নট বসিয়ে দিলাম, হু ওয়াজ নট সিলেক্টেড, হু ওয়াজ নট সিলেক্টেড। ডিয়ার স্টুডেন্টস, এরপরে রয়েছে অল হ্যাভ ডিজায়ার টু বি গ্রেট, এখানে অল এটা থাকার কারণে হু নিতে পারবো এবং দুটা নেওয়া যাবে, হ্যাজ দ্বারাও করা যাবে, হ্যাভ দ্বারাও করা যাবে, তবে যে ক্ষেত্রে যেটা আছে হ্যাভ ওটা করলেই ভালো হয়, অর্থাৎ এটা সিঙ্গুলার প্লুরাল দুটাই কাউন্ট করা হয় তখন এভাবে করতে হয়, সিঙ্গুলার কাউন্ট করলে আমরা নিয়ে নেব হ্যাজ, হু হ্যাজ নো ডিজায়ার, কার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। এরপরে হু হ্যাভ নো ডিজায়ার, অর্থাৎ এখানে হ্যাভ আছে হ্যাভ বসিয়ে দিলাম, জাস্ট অল ফেলে দিয়ে হু বসিয়ে দিলাম, একটু ভেরিয়েশন হলে হ্যাজ দ্বারাও করা যাবে এটা, আবার হ্যাভ দ্বারাও করা যাবে। ওকে,
এরপরে রয়েছে ভিন্ন একটি সিস্টেম, সেটা হলো আমরা প্রথমে নিতে পারবো ইজ দেয়ার এনি ওয়ান, অর্থাৎ অল আছে ইজ দেয়ার এনি ওয়ান নেব, এরপরে হু নিয়ে নেব, এরপরে বাকি অংশ আর কোনো কাজ নেই। অন্যভাবেও করা যায়, এটা নেগেটিভ, যেভাবে আমরা করব ডাজ দ্বারা করা যাবে। কিভাবে সেটা? ইজ দেয়ার এনিওয়ান হু ডাজ নট হ্যাভ, এখানে নট যোগ করতে হবে, হু ডাজ নট হ্যাভ ডিজায়ার টু বি গ্রেট। এটা এখানে হ্যাভটাকে মূল ভার্ব কাউন্ট করে বা হ্যাজটাকে মূল ভার্ব কাউন্ট করে আমরা ডু নট বা ডাজ নট ব্যবহার করতে পারবো। এই হলো ব্যতিক্রম দুইটা। এরপরে হলো এভরি ম্যান মাস্ট লাভ হিজ কান্ট্রি। লক্ষ্য করি আমরা, এভরি ম্যান মাস্ট লাভ হিজ কান্ট্রি, অর্থাৎ কি প্রত্যেকটা মানুষই তার দেশকে ভালোবাসে। এক্ষেত্রে আমরা ইজ দেয়ার এনি ম্যান নিয়ে নেব। ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট লাভ হিজ কান্ট্রি, এখানে উইল নট কেন নিলাম? এই যে মাস্ট আছে, মাস্ট একটা ফিউচারের ইঙ্গিত করে, তাই আমরা এখানে উইল নিয়ে নেব। অর্থটা দ্বারা ইজ দেয়ার এনি ম্যান, কোন লোক কি আছে হু উইল নট লাভ, যে ভালোবাসবে না হিজ কান্ট্রি, তার দেশকে। সো এইভাবে আমরা একটু বাসায় প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে এগুলো তোমাদের আয়ত্ত হয়ে যাবে। সো আজকে আলোচনা করলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এইগুলো মূল বিষয় যেগুলো আমি সংক্ষেপে তোমাদের কাছে তুলে ধরেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো একটা রুলস তুমি বুঝতেছো না, অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে আমি সেখানে রিপ্লাই দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর তাতে যদি সম্ভব না হয় তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই কমেন্টের প্রশ্ন থাকলে সেটা আমি আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তা আজ পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।